আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। আমি আপনাদের সঙ্গে তুষার। বিস্তারিত রিপোর্টে দেখুন। যদি এমন হয় পুরুষ অথচ নারীর কণ্ঠে গান গেয়ে সাবলীল, হ্যাঁ আমরা পেয়েছি এমনই এক প্রতিভাকে, যিনি পুরুষ হয়েও নারীর মতো সাবলীল কণ্ঠে গান গেয়ে নিজেকে ভাইরাল করেছেন। আমরা যদি একটু এই ধরনের শিল্পীর ইতিহাসের পাতা উল্টোই, তাহলে আমরা খুঁজে পাব কিশোর কুমারকে। কিশোর কুমার বিখ্যাত শিল্পী, তিনি নারীর কণ্ঠে গান গেয়ে হাফ টিকিটে বিখ্যাত হয়েছেন। এবং আরও আছে সাইরাম আয়ার, মনীষা ঘোষ দস্তিদার, তারই সমদর্শী আজকের এই শিল্পী। সেই শিল্পীর আমরা জীবনী এবং সঙ্গীত জীবনের বিভিন্ন ঘটনা আমরা জেনে নেব। পেয়েছি তেমনই এক শিল্পীকে, পুরুষ হয়েও নারীর কণ্ঠে সাবলীল গান গেয়ে আজকে ভাইরাল হয়েছেন। স্যার, আপনার নাম? আমার নাম তাপস দে মালাকার। আপনি কতদিন এই ধরনের গানের চর্চা শুরু করেছেন? আমি ছোট থেকেই করি, বাবার হাতে শেখা, দিদির কাছ থেকে বেশি পাওয়া। গানের টিচারও ছিলেন, উনি মারা গেছেন। আমি ছোট 3 বছর বয়স থেকে গানের চর্চা করি। আপনি পুরুষের থেকে নারীর কণ্ঠে গান গাওয়াটাকে গ্রহণ করলেন কেন? দেখুন, সচরাচর সবাইয়ের মধ্যে হয়ে ওঠে না। আমি এটার জন্য এক্সট্রা আমাকে কিছু পরিশ্রম করতে হয় না। আর এইটা আমার মধ্যে কোনো কষ্টের ব্যাপার নয়। এটা দুরকম, যে আওয়াজটা আমার এমনি অটোমেটিক আসে। তারপরে দেখলাম যে আমার ম্যাচিং হচ্ছে, আমার গলায় কোনো টেস্ট পড়ছে না, নর্মালি আমি গাইতে পারি। তখন থেকে আমি চেষ্টা করলাম যে এইভাবেই গাই। আপনি কি বিভিন্ন যে ফাংশান, বিচিত্র অনুষ্ঠান, এই বিচিত্র অনুষ্ঠানেও আপনি গান গেয়ে বেড়ান? গানটা দেখুন, আমি একটা সার্ভিস করি, সেকেন্ড অপশান আমার গান আমি ছাড়ি নাই। ছোটোবেলা থেকে মাঝখানে অনেক 8 বছর ব্রেক হয়ে গেছিলো আমার কর্মজীবনের জন্য। আমি গুজরাট চলে গেছিলাম। তো ওইখানে 8 বছর ব্রেকের পর আমি 2012 থেকে দুর্গাপুরে আবার শিফট হই। দুর্গাপুরে আমার নিজস্ব, দুর্গাপুরে যত ব্যান্ড আছে সবার সাথে আমার যোগাযোগ। নিজস্ব ব্যান্ড আছে, দ্য ডরমি মিউজিক্যাল গ্রুপ অ্যান্ড ইভেন্টস, দুর্গাপুরে আমার নিজস্ব ব্যান্ড। এই ব্যান্ডের সাথে আমি গান করি। আচ্ছা, আপনি তো কর্মক্ষেত্রে দুর্গাপুরে দীর্ঘদিন আছেন, তো আপনার যদি জন্মস্থানের ঠিকানাটা একটু আপনাদের বলেন। আমার বাবা মাস্টারমশাই শীতলচন্দ্র দে মালাকার, বাড়ি যশোরা। ওনার কাছ থেকে আমার হাতে করি। আমরা শিল্পী জীবনের ঘটনা জেনে খুবই আপ্লুত হলাম। নারী কণ্ঠে যিনি সাবলীল, তার কাছ থেকেই দুকলি নারী কণ্ঠের গান আমরা শুনে নেব। জানো যদি এ মনকে চাই, হ্যাঁ জানো যদি এ মনকে চাই, তবে কেন সরে আছো তুমি? ক্ষতি কি একটু আরো কাছে এলে আজ রাতে? জানো যদি এ মনকে চাই। দারুণ দারুণ, আমরা আপ্লুত। চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন। আমরা জানতাম না যে আমাদেরই পূর্ব মেদিনীপুরে
যশোরাতে বাড়ি এই শিল্পীর আগামী দিন আরও উজ্জ্বল হবে এই প্রত্যাশা করে ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা। খবর সবার আগে